বড় হয়ে হব উকিল নাই তো ডাক্তার, তাই তো আমি কিছু টাকা দিয়ে কিনে নিলাম একটা কি পুরাতন চেম্বার। আর সেই থেকেই আমি ডাক্তার। আমি ছোটবেলায় ভাবতাম যে আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব। কেন? কারণ কি জানেন? অবশ্যই না। কারণ আমার ছোটবেলায় আমার হাতের লেখা দেখে স্যাররা বুঝতেই পারতো না যে আমি ডাক্তার হব। যাক, আমি খুবই আনন্দিত, কারণ আমার চেম্বার খুললাম মাত্র কিছুদিন হয়, আর আজকে আমার শত শত রোগী, কার কি সমস্যা সবকিছু দেখবো আমি। খবরদার কেউ উঠবেন না কিন্তু। যাক, তো আশেপাশে মনির স্যার নাই তো? না, ভালো। তো মনির স্যার এসে বলতেছে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার তো চোখের সমস্যা, আমি তো অন্ধকার 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 মনে হইতেছে আমার। ও আচ্ছা, বলেন তো এখানে কয়টা আঙ্গুল? ডাক্তার সাহেব এই কথা, ডাক্তার সাহেব তো 5টা আঙ্গুল। ও আচ্ছা, তো পেপারটা পড়েন তো। ডাক্তার সাহেব আমি তো পেপার পড়তে পারি না। দূর সাই, আপনার তো চোখের কোনো সমস্যা নাই, আপনার লেখাপড়ার অভাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান। হ্যাঁ নেক্সট। ও মহিলা রোগী। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার না প্রস্রাবের খুব জ্বালা পোড়া। চলে যান চলে যান, বাড়ি যান, মেশিন নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব এসব কি বললেন? আরে ধুর, আমি যেটাতে পরীক্ষা করবো সেই মেশিন নষ্ট। আচ্ছা ঠিক আছে, যান। তো ও আবার মহিলা, ধুর। হ্যাঁ আসে মহিলা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার না প্রস্রাবে খুব জ্বালা পড়া হচ্ছে, এখন আমি কি করব? ও আচ্ছা, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খান আর প্রস্রাব টেস্ট করান, পরেই বোঝা যাবে। তো পরের দিন সকাল আসলো, ডাক্তার সাহেব টেস্ট তো হয়েছে, তো রেজাল্ট কি? ডাক্তার সাহেব লুনতা লুনতা। ঠিক আছে, যান যান। ও হ্যাঁ, আবারও মহিলা রোগী। হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার তো কদিন ধরে প্রস্রাব হইতেছে না। ও আচ্ছা, বয়স কত? ডাক্তার সাহেব 80 বছর। অনেকটা করছেন, আর কত? যাক, আমার চেম্বার বন্ধ থাকাকালীন কিছু আমার পাশের ডাক্তারের দোকানে কি ঘটলো বলি আপনাদের সামনে। তো এক ডাক্তার রেগে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো শরীরে রক্ত নাই, এখন আমি কি করব? ও আচ্ছা, হ্যাঁ এই তো রক্ত বের হয়ে গেছে। তো পাশে আরেক রোগী দেখতে বললো, তো সে এসে বলতেছে, ডাক্তার সাহেব আমার দোকান ধরে হাগা না, যদি একটু চুমা দিতেন। যাক, এক আবারও চেম্বার ফিরে আসলাম। আমার এক ছেলেরও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি মাছ খাই বলে সবাই আমার পাগল কয়। ও আচ্ছা, মাছ খাওয়া তো ভালো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ ডাক্তার সাহেব, চলেন আমার লোকে পুকুরে নেমে পড়েন। তো যাক, আমার চেম্বার আবারও বন্ধ হয়ে গেল। একদিন বন্ধ ছিল, তো এক পিচ্চি বলতেছে ও আম্মুর সাথে যাবে আর কি একটা বার্থডে। কারণ বার্থডে গিয়ে তো আর বলতে পারে না আম্মু প্রস্তাব করবো প্রস্তাব করবো। তো পিচ্চিটা বলতেছে, পিচ্চির আম্মু বলতেছে যে বাবা বার্থডে গিয়ে কখনো বলবো না প্রস্তাব করবো, বলবা গান করবো। ও আচ্ছা, তো বার্থডে গেল, বার্থডে যাওয়ার পরে পিচ্চি বলতেছে আম্মু গান করব। আচ্ছা চলো, গান করতে গেল। তো কিছুদিন পরে তার বাবা বিদেশ থেকে ফিরে আসলো গ্রামে। তো আসার পর তার আব্বুকে রাত্রে বলতেছে, আব্বু আমি না গান করব। আব্বু এখন গান করা যাবে না, সবাই ঘুমাইতেছে আর তোমার আম্মু বকা দেবে। না না আব্বু আমি গান করবো। আচ্ছা গাওয়া যাবে না, গাও। তো তা আবার বলতেছে, আব্বু গান করবো। আচ্ছা করবা যখন, আমার কানের ঘুরে করো। আব্বু এটা তুমি কি করলা? কে তুমি না করলা গান করার লিগা? সবাইকে ধন্যবাদ।